তো বিকেলবেলা পিঠে পুলি খেয়ে বাবা দেখে আমাদেরকে মেলায় কত ঘুরতে টাকা যাওয়ার দিয়েছে? জন্য আমাকে 150 টাকা তোকে আর কত টাকা ভাইকে দিয়েছে? 120 টাকা দিয়েছিল। তোকে 120 টাকা, তো আমাকে দেখ 200 তারপরে টাকা সেই দিয়েছে। টাকাটা নিয়ে আমরা চলে গেলাম আবার মেলায় ঘুরতে, রাতের মেলাটা দেখার জন্য। কারণ দুপুরবেলা মেলার সব দোকান বন্ধ ছিল, বেশিরভাগ দোকান বন্ধ ছিল। আর কিছু কিছু দোকান খোলা ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আমি। আর বাকিগুলো এখন দেখে নাও কত দোকান বসেছে। এই দেখো এখানে কানের দোকান, খেলনার দোকান। মেলা মানেই কানের খেলনা, জিলেপি, মিষ্টি, খেলনা তো থাকবেই ভরে ভরে, আর খাবারের দোকানও থাকে। তো সেইগুলোই দেখতে ঘুরছিলাম। প্রচুর দোকান বসেছে, প্রচুর দোকান। এপাশ থেকে ওপাশ অব্দি, মানে আমাদের একটা 3 মাথা মোড় আছে, 3 মাথা মোড়টা পুরো মাঝখানটা গোল হয়ে জুড়ে মানে এই মেলাটা বসেছে। এই মাথা থেকে ও মাথা, মানে কি নেই, কোন জিনিসটা নেই। তারপরে কাঠের জিনিস, লোহার জিনিস, এগুলো তো আছেই। আর বাচ্চাদের খেলার জন্য সেও আছে, বাচ্চাদের রাইড আছে। তারপরে হচ্ছে খেলনার দোকান আছে, ফুচকা, পাপড়ি চাট, ঘুগনি, এগুলো ছাড়া তো অসম্পূর্ণ। আর এই ছোট ছোট যে সফট টয়েসগুলো, ওফ অসাধারণ লাগছে দেখতে। আর তারপরে এখানে আইসক্রিম, মোমো, সব দোকানই দেখো। এই পাশে চলে এসেছি, তো আবার এদিক দিয়ে আসলাম। দেখো এখানে কত রকম দোকান। আর এই দোকানটা হচ্ছে সব থেকে পুরোনো দোকান, এই জিলেপির দোকান। এইটা প্রথমেই বসে, এটা টানা 7 দিন থাকে। তারপর এদিকে আইসক্রিমও ছিল, কিন্তু এই ঠান্ডার মধ্যে আইসক্রিমটা কে খায় ভাই? এই ঠান্ডার মধ্যে আইসক্রিমের দোকানও দিয়েছে। তারপরে আইসক্রিমের দোকান দেখে টেখে সোজা চলে গেলাম আবার খেলনার দোকানে। আমার ভাই তো ঘুরে ঘুরে শুধু খেলনার দোকানে যাচ্ছে, কোন খেলনা নেবে, কি নেবে, কি নেবে, পাগল হয়ে যাচ্ছে কোন খেলনা নেবে। তারপরে আমার মা গেল কাপের দোকানে কাপ কিনতে। এখানে প্রচুর ধরনের কাপ ছিল, কাপ, ট্রে প্রচুর রকমের ছিল। তারপর কাচের কাপও ছিল, আমার দেখে তো খুবই পছন্দ ছিল, কিন্তু মা হচ্ছে ওই চীনামাটির কাপগুলোই আবার নিয়েছে। তারপরে এদিকে আবার চলে আসলাম হাঁটতে হাঁটতে, মানে পুরো মেলা আমরা ঘুরছি আর কি, ঘুরছি, কিনছি, এই করছি। ঠিক আছে, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে লাস্টে খাওয়া দাওয়া করে বাড়ি আসবো, যেহেতু সন্ধ্যাবেলা খেয়ে বেরিয়ে গেছিলাম পিঠে পুলিটা। তো দেখো মেলাটা ঘুরছি, কি সুন্দর সুন্দর জিনিস দেখেই মানে একদম কিনতে ইচ্ছা করছে। আর খেলনার দোকানে গেলে এখনও আমার মন চায় যে কিছু খেলনা কিনি, কিন্তু আমার মা আমাকে বকা দেয়, বলে তুই বড় হয়ে গেছিস, এখন এইসব কেনার বয়স, আমাকে উল্টে বকা দেয়। তো আমরা আবার এদিকে চলে এসেছি। এইদিকে দোকানগুলো সবই মানে লোহার জিনিসের দোকান, এখানে লোহার দোকান বলতে পারো এখানটা। যাই নেবে সব লোহার জিনিস, যাই নেবে সব লোহার জিনিস। তারপরে কাঠের জিনিসও ছিল, কাঠেরও তো খাট, এই দেখো খাট, টেবিল, চেয়ার, বেঞ্চ, যা পাবে সব, টুল টুল সবই ছিল। প্রচুর রকমের জিনিস। আর এদিকে তো বাচ্চাদের খেলার জন্য এগুলো, এই মিকি মাউসটা তো প্রত্যেক বছরই আসে। এই বছর ওই ডাইনোসরটা আসেনি, ডাইনোসরের রাইডটা হেবি সুন্দর, ওই ডাইনোসরের রাইডটা আসেনি। তারপরে বেরিয়ে গেলাম। আর এইদিকে দেখো পিঠে তৈরি হচ্ছে, লাইভ পিঠে তৈরি হচ্ছে। পিঠে কি সুন্দর, মানে যারা বাড়িতে পিঠে করে না তারা এখানে এসে এসে খায়, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে পিঠে হয়েছে তো এখান থেকে পিঠে আমি আর খাইনি, বাড়িতেই এক গাদা পিঠে। এরপরেই আমরা চলে গেছিলাম মোমোর দোকানে মোমো কিনতে, আমার ভাইয়ের ফেভারিট জিনিস, ও মোমোই খুব ভালো খায়। তো নিয়ে নিলাম 2 প্লেট মোমো, বাড়িতে নিয়ে আসলাম ওইগুলো। এই যে আমাদের মোমো রেডি হচ্ছে, বাড়িতে প্যাক করে নিয়ে। তারপরে মোমো আর এগরোল দুটোই নিয়ে আসলাম, মা এগরোল খাবে বলছে। তো এগরোল আর মোমো নিয়ে আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। এই দেখো আমার ভাই আবার কি কিনেছে, ওইটা একটুখানি দেখিয়ে দিল তোমাদেরকে। তো বাড়িতেই এগরোল আর মোমো আমরা নিয়ে চলে আসলাম। মোমোগুলো হেবি সুন্দর দেখতে, কিন্তু মাঝখানে একটা অড ঢুকিয়ে দিয়েছিল। আর এই এগরোলটা তো কোনো কথাই নেই। এরপর আমি বাড়িতে নিয়ে এসে বসে পড়লাম মোমো আর এগরোল খেতে। তো মোমোটা ফার্স্টে খেলাম, মোমোটা খুবই ভালো ছিল। আর এই দেখো স্যুপের ভেতরটা দেখো ডিমের ইয়ে দিয়ে ভর্তি রয়েছে। এই মেলাঘাটের দোকানেও যে এরকম স্যুপটা পাওয়া যাবে সেটা খুবই অভাবনীয়। তারপরে আমি আবার একটু স্যুপের সাথে ওই মোমোটা টেস্ট করে দেখলাম, সত্যি খুব অসাধারণ হয়েছে। এরপরেই নিয়ে চলে আসলাম এগরোল। দেখো এগরোলটা ইয়েটা পাতলা, রুটিটা পাতলা। মেলার এগরোল এরকমই হয়, আর একটুখানি চিপচিপও ছিল। তো ফার্স্ট বাইটটা নিলাম, খেতে বেশ ভালোই হয়েছিল। তো এইভাবে আমরা রোল আর মোমো খেয়ে নিয়েছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি।